স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের সূক্ষ্ম স্মৃতি হাওয়ায় মিলিয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই বোলাররা শতভাগ উজাড় করে দিলেও বাজে ব্যাটিংয়ের সেই পুরনো রোগের নাকাল টাইগ্রেস ছন্নছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও ভুগিয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। ইংল্যান্ডের করা ১১৮ রানের ছোট সংগ্রহ মনে হয়েছে পাহাড় সমান বোঝা। ইংলিশদের বিপক্ষে ভরাডুবির কারণ খুঁজে বের করেছে টিম ম্যানেজমেন্ট। সে অনুযায়ী ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা ছিল অনুশীলনে। ব্যাটারদের ওপর দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। পাওয়ার প্লেতে রান তোলার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার তাগিদ কোচিং স্টাফের। ইংল্যান্ডের সাথে ম্যাচটা হয়তো আমাদের স্ট্রাইক রোটেশনটা আমরা যদি একটু বেটার অপশন করতে পারতাম শুরুতে এবং পাওয়ার প্লেটা ইউজ করতে পারতাম, হয়তো আমাদের রেজাল্টটা আমাদের ফরে আসতো। দে আর লুকিং ফর এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। আশা করি আমরা যেই ভুলগুলো করেছি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তিনটা ডিপার্টমেন্টই ভালো করতে হবে। হ্যাঁ, আমরা ইংল্যান্ডের সঙ্গে ফিল্ডিং হয়তো বা গ্রাউন্ড ফিল্ডিং আমরা খুব ভালো করেছি। দুটো ক্যাচ আমরা ছেড়েছিলাম, ওইখানে আমাদের হয়তো বা একটু পিছিয়েছি আমরা। ব্যাটিংয়ে আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। আমি মনে করি আমরা যদি ভালো পজিটিভলি ব্যাটিং করতে পারি, ইন্টেন্ট থাকে, তাহলে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও এখনো বিশ্বকাপের সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ১০ অক্টোবর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সার্জা পর্ব শেষে দল এরপর উড়াল দেবে দুবাইয়ে। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ। অতীতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি আছে টাইগ্রেসদের। তাই সামর্থ্য অনুযায়ী পারফর্ম করলে এ দুই ম্যাচে জ্যোতিদের জয় পাওয়া সম্ভব বলে আশাবাদী কোচিং স্টাফ। আমরা সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিলাম। সো এই ট্রাস্টগুলো টিমের মধ্যে আছে এবং মেয়েরা এটাও খুব ভালোভাবেই বিশ্বাস করছে যে আমরা যা খেলেছি ইংল্যান্ডের সঙ্গে তার থেকে অনেক বেটার সাইড আমরা। সো আই হোপ যে আমরা এই সেম ট্রাস্টটা নিয়ে আমরা মাঠে থাকতে পারবো এবং আমরা ওয়েস্ট ইন্ডিজ নেক্সট ম্যাচ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারবো। ১২ অক্টোবর দুবাইয়ে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পারভিন আক্তার, সময় সংবাদ।